পশ্চিমবঙ্গে 200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে নিফা গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী আগামী 3 বছরে এই বিনিয়োগ তারা করতে চাইছে। উল্লেখ্য, এই নিফা গোষ্ঠী আদতে ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরি করে ও তা রফতানিও করে থাকে। সংস্থার দাবি, বর্তমানে তারা বিশ্বের 30টি দেশে তাদের তৈরি ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি করে থাকে। এবার সেই ইঞ্জিনিয়ারিং পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে চাইছে তারা। এই কারণেই রাজ্যের বড় মাপের লগ্নি পরিকল্পনা করেছে নিফা গোষ্ঠী। এই সংস্থার উৎপাদিত পণ্যের মধ্যে আছে বন্দে ভারত ট্রেনের জন্য চাকা ও অ্যাক্সেল। তবে নতুন কারখানায় কৃষি ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, বিশ্বের নতুন নতুন বাজারে প্রবেশ করতে চাইছে নিফা। এই আবহে রাজ্যে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে তারা। এখন এই সংস্থার অধীনে কাজ করেন 2000 কর্মী, আর আগামী 3 বছরে সংস্থার সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আরও প্রায় 3000 জন নতুন করে চাকরি পেতে পারবেন এখানে। জানা গিয়েছে, নিজেদের সম্প্রসারণে এক মার্কিন সংস্থার অধিগ্রহণের পরিকল্পনায় রয়েছে নিফা গোষ্ঠী। এরই সঙ্গে বাংলায় বিপুল লগ্নির পরিকল্পনা করেছে তারা। সম্প্রতি নিফা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রয়াত জিডি শাহের জীবনী সংক্রান্ত বই প্রকাশ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিফা গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান MC শাহ। এই সংস্থার বয়স 65 বছর পূর্ণ করেছে। এখন ডানকুনি এবং চন্দননগরে তাদের 2টো কারখানা রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি বরাত পেতে শুরু করেছে তারা। সেই চাহিদা মেটাতে উৎপাদন ক্ষমতার বৃদ্ধির দিকে নজর দিয়েছে নিফা। সংস্থার প্রধান জানিয়েছে, মোট উৎপাদিত পণ্যের 75% তারা রপ্তানি করেন। রিপোর্ট অনুযায়ী আগামী 3 বছরে 200 কোটি টাকার লগ্নিতে আরও 2টি কারখানা তৈরি করবে নিফা গোষ্ঠী। ডানকুনি এবং চন্দননগরে তাদের আগের 2টো কারখানার লাগোয়া জমিতেই তৈরি হবে এই নতুন 2 কারখানা। ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে এই সংস্থার। এতে কর্মসংস্থানও বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক।